আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রাফিক্স স্কাইওয়ে। আজকে আমরা গ্রিড মেথড ইউজ করে এবিসি লোগো ডিজাইন তৈরি করব। সো দ্যাট ইজ ফার্দার ইনটু, লেটস গেট স্টার্টেড। প্রথমেই আমরা একটি রেক্টেঙ্গেল নিব। রেক্টেঙ্গেলটার উইডথ এবং হাইট করে দিব 180 পিটি, দেন ওকে। এখন আমরা এই রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট রেখে চলে যাব অবজেক্টে। অবজেক্ট থেকে পাথ, দেন স্প্লাইট ইনটু গ্রিড করে দিব। এখানে আমরা রোস এবং কলাম করে দিব 3। আমরা প্রিভিউ করে দেখতে পারি, দেন ওকে। আমাদের এখানে এই রেক্টেঙ্গেলটার প্রত্যেকটি স্কোয়ার সেপারেটলি আছে, আমরা যদি একটু দেখি, এবং এই প্রত্যেকটা স্কোয়ারের ভ্যালু আছে 60 পিটি করে উইথ এবং হাইট। তো আমরা একটি স্কোয়ারকে আলাদা করে কপি করে রাখলাম সিম্পলি কিবোর্ডের অল্টার প্রেস করে। এখন আমরা এই সবগুলো স্কোয়ারকে একসঙ্গে সিলেক্ট করে গ্রুপ করে নিব। এখন আমরা এটিকে রোটেট করে দিব। এখন আমরা একটি সার্কেল ড্র করব। আমরা চলে যাচ্ছি ইলিপস টুলে। ইলিপস টুল থেকে সার্কেলের উইথ এবং হাইট করে দিব 60 পিটি, কারণ আমাদের যে স্কোয়ার আছে স্কোয়ারের উইথ এবং হাইট 60 পিটি। আমরা সার্কেলটাকে পারফেক্টলি এখানে অ্যাডজাস্ট করে দিব এবং সার্কেলটা স্ট্রোক ভ্যালু বাড়িয়ে দিব, আমরা 60 পিটি করে দিলাম। এখন আমরা এই সার্কেলটাকে সিলেক্ট রেখে চলে যাব এডিটে। এডিট থেকে কপি, দেন আবার এডিটে পেস্ট ইন ফ্রন্ট করে দিব এবং কপি করা সার্কেলটাকে আমরা পারফেক্টলি মিডলে অ্যাডজাস্ট করে দিব। আমরা পুনরায় এই সার্কেলটাকে কপি করব এবং পারফেক্টলি অ্যাডজাস্ট করে দিব স্কোয়ারের সাথে। আমাদের সার্কেল ড্রয়ের কাজ শেষ। এখন আমরা এখানে কিছু লাইন ড্র করব। তো আমরা লাইন সেগমেন্ট টুল থেকে লাইনটাকে অ্যাক্টিভ করে সিম্পলি শিফট প্রেস করে লাইন ড্র করে নিলাম। এখানে আমরা আরও কিছু লাইন ড্র করব। আমরা এখানে এই সার্কেলের সাথে এই সার্কেলটি জয়েন করে দিব লাইনের মাধ্যমে। সিম্পলি এখানেও তাই করব। এখন আমরা এই লাইনটাকে সিলেক্ট করে কপি করব, পেস্টিং ফ্রন্ট করে দিব এবং এটার কালারটা চেঞ্জ করে দিব। এটাকে আমরা একটু সরিয়ে দিব এবং এইভাবে অ্যাডজাস্ট করে নিব। পারফেক্ট। এখন আমরা এটাকে সিলেক্ট রেখে চলে যাব এডিটে, কপি, দেন পেস্টিং ফ্রন্ট করে দিব এবং এটাকে আমরা মুভ করে এই পাশে নিয়ে আসবো। সেম আমরা এই লাইনটাকেও সিলেক্ট করে কপি করে নিব এবং এটির কালারও চেঞ্জ করে নিব। আমাদের লাইন ড্রয়ের কাজটি কমপ্লিট। এখন আমরা যে বলেছিলাম এই স্কোয়ারটাকে আমরা কাজে লাগাবো, সেটি কিভাবে, আমরা রোটেট করে নিলাম এবং এই স্কোয়ারটাকে এই জায়গায় পারফেক্টলি বসিয়ে দিব। আমাদের কাজ অলমোস্ট ডান। এখন আমরা এই রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট রেখে কিবোর্ডের অল্টার প্লাস 2 প্রেস করে লক করে দিব। আমরা ফুল অবজেক্টে এখন সিলেক্ট করব, দেন চলে যাব অবজেক্টে এবং এক্সপান্ড করে দিব। এক্সপান্ড করা হয়ে গেলে আমরা চলে যাব শেপ বিল্ডার টুলে এবং অল্টার প্রেস করে আমরা এই রেড অংশগুলোকে রিমুভ করে দিব। এখন আমরা এই ফুল অবজেক্টকে সিলেক্ট করে চলে যাব পাথ ফাইন্ডার টুলে, দেন
ইউনাইটে ক্লিক করব। আমরা যদি এখানে পাথফাইন্ডার টুলটি না পাই, আমরা সিম্পলি উইন্ডো থেকে এখানে পাথফাইন্ডার টুলটি নিয়ে আসবো। না, আমরা যদি চাই এই বির এই অংশটাকে কার্ভ করব, সেটাও করতে পারি। তার জন্য আমরা যে আমাদের গিটটাকে আনলক করে দেব, সেটি করার জন্য Ctrl-Alt-2 প্রেস করব। আনলক হয়ে গেলে আমরা সিম্পলি গিট এবং অবজেক্টকে সিলেক্ট করে আমরা রিমুভ করে দেব। Thank you so much for watching this video. If you learned something from this video, then like, share and subscribe my channel. Don't forget to press the bell icon for more updates.